ক্ষমতায় আসার পরে জুলাই সনদের ব্যত্যয় যদি ঘটায়, অবশ্যই বাংলাদেশের জনগণ সেই রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করবে। আমরা নির্বাচনের পক্ষে আমাদের অবস্থান ব্যক্ত করি, কিন্তু অবশ্যই সেই নির্বাচনকে, যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেই বিচার প্রক্রিয়াকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করে এবং সংস্কারকে বাস্তবায়নযোগ্য করে তারপরে নির্বাচনের দিকে অগ্রসর হতে হবে। বাংলাদেশে আর যেন কখনো এমন কোনো সময় ফিরে না আসে, এমন কোনো দুঃশাসন ফিরে না আসে যার বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে রাস্তায় নেমে আবারও জীবন দিতে হয়। বাংলাদেশে বর্তমানে যে ক্রান্তিকালীন সময় অতিবাহিত হচ্ছে, সে সময়টাতে রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের স্বার্থের প্রশ্নে একতাবদ্ধ থাকার আমরা আহ্বান জানাই। বাংলাদেশে যে গণহত্যাকারী ফেসিবাদী আওয়ামী লীগকে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করবার পরে বিদেশি নানা চক্র এবং দেশীয় আওয়ামী দোসররা নানাভাবে দেশের রাজনীতিকে অস্থিতিশীল করে তোলবার চেষ্টা করছে। আমরা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো এবং পক্ষগুলো যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে কোনোভাবেই বাংলাদেশে আওয়ামী ফেসিবাদ পুনর্বাসিত হওয়ার, পুনরুজ্জীবিত হওয়ার সুযোগ পাবে না। এবং এক্ষেত্রে গণ অভ্যুত্থানের সময়কালে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের উপরে আমাদের শপথ নিতে হবে যে বাংলাদেশে যেভাবে আমরা ফেসিবাদকে হটিয়েছি, একটি ফেসিবাদী দলকে হটিয়েছি, তেমনিভাবে আমরা যেন ফেসিবাদী কাঠামো এবং সিস্টেমকে হটাতে পারি, বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এটাই হোক আমাদের সকলের প্রতিজ্ঞা এবং সকলের শপথ। আমরা আশা করব রাজনৈতিক দলগুলোর সংস্কারের প্রস্তাবনাগুলো নিয়ে নানা ধরনের আলাপ আলোচনা হতে পারে, নানা ধরনের কথাবার্তা হতে পারে, কিন্তু ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণকে নিশ্চিত করবার জন্য মৌলিক সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সময় ডিসেম্বর থেকে জুনের কথা বলেছেন। সে সময়কালের মধ্যে যে কোনো সময় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আমরা নির্বাচনের পক্ষে আমাদের অবস্থান ব্যক্ত করি, কিন্তু অবশ্যই সেই নির্বাচনকে, যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেই বিচার প্রক্রিয়াকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করে এবং সংস্কারকে বাস্তবায়নযোগ্য করে তারপরে নির্বাচনের দিকে অগ্রসর হতে হবে। বাংলাদেশে আর যেন কখনো এমন কোনো সময় ফিরে না আসে, এমন কোনো দুঃশাসন ফিরে না আসে যার বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে রাস্তায় নেমে আবারও জীবন দিতে হয়। এমন কঠিন সময় যেন বাংলাদেশে আর কখনোই না আসে। এমন একটি শাসন কাঠামো, এমন একটি রাষ্ট্র কাঠামো, এমন একটি রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রটি সামনের দিনে পরিচালিত হবে।